শহরের কোলাহল থেকে মুক্তি পেতে চাইলে এবং প্রকৃতির মাঝে নিজেকে মিলিয়ে দিয়ে প্রকৃতির সাথে কথা বলে নিজেকে হারিয়ে নিয়ে যেতে চাইলে যেতে হবে মৌসুনী দ্বীপে, যেটি পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলায় অবস্থিত। আজকের এই ভ্লগে শেয়ার করতে চলেছি আমাদের এই মৌসুনী অভিযান। আমাদের জার্নিটা শুরু হয় বনগাঁও জংশন থেকে। তারপর একে একে ২২টা স্টেশন পেরিয়ে আমরা পৌঁছে যাই শিয়ালদা স্টেশনে। তারপর ৯টা ১৬র নামখানা লোকাল ধরে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই নামখানা স্টেশনে। আর নামখানা স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো ধরে আমরা এখন যাচ্ছি হুজ্জাইতের ঘাটে। আমরা এখন চলে এসেছি হুজ্জুতির ঘাটে, কিন্তু বোটটা আমরা পাইনি। বোটটা চলে গেল না এক্ষুনি। ঠান্ডা হাওয়া যা লাগছে, মানে আমাদের সুমন দাদা এখানে আগে চলে এসছে। আর তারপরেই নৌকা আমাদের এই ঘাটে চলে আসে এবং আমরা ৫ টাকা করে পার হেড দিয়ে এখন নৌকায় করে পার হচ্ছি চিনাই নদী এবং এগিয়ে যাচ্ছি মৌসুনী আইল্যান্ডের দিকে। তো ঘাট পার হয়ে আমরা এখন চলে এসেছি, আর এখন টোটো ধরে যাবো সিজারসানাইনে। এটা টোটন বলছে ওদের নাকি নিচ্ছি না আমি ভিডিওয়, আমি নাকি একাই বই। আরে সবাই আছে, সবাই সবাই। আর ঘাট পার হয়ে আবার টোটোতে করে আমরা এখন যাচ্ছি আমাদের ক্যাম্পে সিজারসানাইনে। রাস্তাটা অনেকটা বল। বনগাঁ থেকে শিয়ালদা একদম ট্রেনে এসছি, তারপরে শিয়ালদা থেকে আবার নামখানা ট্রেনে, তারপরে নামখানায় নেবে, ওখান থেকে টোটো ভাড়া করে ৩৫০ টাকা ভাড়া নিয়েছে ভাই, ৩৫০ টাকা। আচ্ছা, সেই ভাড়া করে আবার এই ঘাটে আসলাম। ৩৫০ টাকা ভাড়া দিয়ে ঘাটে এসে, হ্যাঁ ঘাটে এসে তারপরে আবার টোটো, আবার যাচ্ছি এখন। এখান থেকে ৩০-৩৫ আগে একটা টোটোয় মিটে গিয়েছিল, এখন আবার দুটো টোটো লাগছে ভাই। হ্যাঁ, মানে আগের বার ৭ জন একটা টোটো এসেছিলাম, এবার ৪ জন ৩ জন করে ৭ জন দুটো টোটো ভাড়া। আচ্ছা, এবার ফাইনালি আমরা রিসর্টে যাব, তারপরে দেখা যাক কি হয়, দেখা যাক। আর আমাদের দুটো গাড়ির ২ ড্রাইভার কিন্তু রেস শুরু করে দিয়েছে। এই তো ঠিক আছে, এরা কিন্তু আগে যাচ্ছে। ঠিক আছে, এই যে ৩ জন। তো এই গলি দিয়ে আমরা যাচ্ছি সিজারসানাইন। এই গেট, এটা তো আমাদের হচ্ছে রিসেপশনে সব মেটানো হয়ে গেছে। আর এখানে হচ্ছে সি ফেসিং টেন্ট কিন্তু আছে। ঠিক আছে, এখানে এগুলো সি ফেসিং টেন্ট আছে, মানে এখান থেকে উঠবে জাস্ট এই যে হচ্ছে সমুদ্র, জাস্ট অসাধারণ মানে এখানে। আর ওখানে কিন্তু অনেকে স্নানও করছে, ওই যে একজন আছে ওখানে, এখানে ২ জন আছে স্নান করছে। আমরাও এক্ষুনি নামবো। আর চলো এই পাশ থেকে ঘুরে দেখানো যাক। এখানে কিন্তু অসাধারণ একটা জায়গা আছে, সন্ধ্যেবেলা লাইট টাইট জ্বলবে। চলো এখানে যাওয়া যাক, দেখা যাক। দেখে তো আমি জাস্ট অবাক। এখানে মানে এখন ভাটা চলছে, সেই জন্য জলটা অনেকটা দূরে। আর যখন হচ্ছে জোয়ার চলে আসে, আমি এখানে যে দাঁড়িয়ে আছি উঁচুতে, এখানে জল চলে আসে, হাওয়া দিচ্ছে, মানে রোদ আছে এখানে, গরম আছে, কিন্তু হাওয়াটা যা ঠান্ডা, অতটা গরম লাগছে না। আর আমি এখনো ড্রেসই চেঞ্জ করতে পারলাম না, আর আমার বন্ধুগণ দেখো সমুদ্রে স্নান করতে লেগে গেছে। মানে আমি এখনো লাভিনি, আমি তো দেখেই যা শুধু ভিডিওই করে যাচ্ছি আর দেখে যাচ্ছি। আমার ড্রেস চেঞ্জ করে এখন লাভতে হবে। আর স্নান করে আসার পর আমরা হাতে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে একটি করে কচি ডাব। আর এই ডাব খাওয়ার পরে আমরা হেঁটে হেঁটে এখন চলেছি সবাই মিলে ম্যানগ্রোভ অরণ্যের দিকে। আর আমাদের এই যে টোটন, লোকে কি বলবে, লোকে কি করবে, সেই চিন্তা ওর সবসময় বলছে যে আমাকে ভিডিওতে নাও, ফেমাস হতে চাই, এ থেকে বোঝা জানি তোর মনে ইচ্ছা আছে, তো আমার মাধ্যমে প্রকাশ করছিস না ভাই, সে কথা বলিস না ভাই। ভিডিও কল করতে দেখাচ্ছি আমরা ঘুরছি কেমন। সেই দারুণ, হ্যাঁ, ড্রেসটা দারুণ হয়েছে, সবাই দেখছে। আমাদের সবার ড্রেস কিন্তু সেম, ঠিক আছে সবাই।
এখনো সমুদ্রের ধারে ম্যানগ্রোভ অরণ্যে ঘুরেই চলেছি। কিছু ফটো তোলা হলো, কিছু ভিডিও বানানো হলো, আর এখন ঘুরছি এখানে শুধু। চলেন নাকি? আর সন্ধে হলেই সব ক্যাম্পগুলো কিন্তু অসাধারণভাবে লাইটিংয়ে সেজে ওঠে। সেরকমই আমাদের ক্যাম্পটাও লাইটিংয়ে বিভিন্ন রকমের বিভিন্ন কালারের লাইট দিয়ে কিন্তু সেজে উঠেছে পুরো ক্যাম্পটা। এখানে আমাদের রাত্রে নাইটে খাওয়া ডিনার হয়, আর এখানে হচ্ছে পাল্লাইট আছে, নাচ করার জন্য বক্সের সিস্টেমও আছে। আর আমাদের বন্ধুগণ কিন্তু চলে এসেছে এখানে সমুদ্রের পাড়ে হাওয়া খেতে। আর আমাদের সন্ধ্যেবেলা কিন্তু স্ন্যাক্স আইটেম, চা, মুড়ি চলে এসছে। কি কি দিয়েছে? দিল কি? একটা করে হচ্ছে চপ আর একটা হচ্ছে মুড়ি। দেখো রিসর্টটা কিন্তু একদম পুরো লাইটিং এ সেজে উঠেছে, আর এখানে বসে হচ্ছে স্ন্যাক্স আইটেম খাওয়া চলছে। দেখো চারিদিকে পর সব রিসর্ট কিন্তু পাশ দিয়ে আছে, এদিকেও আছে, এপাশে আছে, লোকজন সবাই আছে সমুদ্রের ধারে ঢেউ খাচ্ছে। আমাদের হচ্ছে কাঁকড়া কষা অর্ডার দেওয়া হয়েছিল, এখন এসে গেছে। এখন হচ্ছে সন্ধেবেলা, এইটাই হচ্ছে কি বলে স্ন্যাক্স এর সাথে এটা কাঁকড়া কষাটা খাওয়া হবে। হ্যাঁ, তার আগে মাছ ফ্রাই তো হয়ে গেছে, আর এখানে চপ মুড়ি টুড়ি ছিল, সব খাওয়া হয়ে গেছে। এখন কাঁকড়া কষাটা খাওয়া হচ্ছে, পরে আবার আসছে। হ্যাঁ, উনি কেমন টেস্ট কেমন কাঁকড়া কষা কেমন লাগে? কাঁকড়া কষা হচ্ছে একদম দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত মানে মাখো জমে গেছে একদম, সেই লাগছে খেতে। ঠিক আছে, টোটো কাঁকড়া কষা কেমন লাগছে? মাংস খাচ্ছে না কাঁকড়া খাচ্ছে বোঝা যাচ্ছে না। মাংসের মতো হয়েছে ভাই, মাংসের মতো হয়েছে, মাংসের মতো হয়েছে। মাকড়সা মনে মাংস আর কাঁকড়ার সাথে তুলনা করছো একদম যেমন রান্না যেমন তোমার এই কাঁকড়া কষা কেমন লাগছে? দুর্দান্ত, মানে অনবদ্য, কোনো ভাষা নেই। তোমার কেমন লাগছে কাঁকড়া কষা? এটা তো আমাদেরই তো সিক্রেট না, ওই জন্য আমি আর কি বলবো, দুর্দান্ত রান্না। তুমি কিছু বলবা কাঁকড়া কষা কেমন লাগছে? আমার বক্তব্য সব ওরা বলতেছে, ভাল লাগছে। সত্যি কথা মানে কাঁকড়া কষা আমাদের আরেকজন রয়েছে, উনি আবার বলবে না ক্যামেরার সামনে, ঠিক আছে, লজ্জা পাচ্ছে। তা আমাদের কাঁকড়া কষাটা জাস্ট একদম অসাধারণ টেস্ট, এখানে এসে খেতে হবে, নাহলে কিন্তু বোঝা যাবে না, ঠিক আছে। হ্যাঁ, এখানে একদম বিড়াল আবার জ্বালাতন করছে, মানে এত পরিমাণে সেন্ট, 3-4টে বিড়াল এসে জ্বালাতন করছে। আর রাতের বেলা চিকেন দিয়ে ডিনার সারার পর আমরা চলে যাই ঘুমের দেশে। सुबह सुबह तेरी यादें। আর সমুদ্রের জোয়ারের ঢেউয়ের সাথে সাথে মৌসুমী আইল্যান্ডের এক নতুন সকাল আমরা উপভোগ করতে থাকি। কখনো দোলনায় বসে প্রকৃতির মাঝে নিজেকে মিলিয়ে দিয়ে, তো আবার কখনো সমুদ্রের ধারে সময় কাটাতে কাটাতে চলে আসে সকালের চা। তারপর সবাই মিলে একসাথে বসে টি ব্রেক শেষ হয়। সকালের ব্রেকফাস্ট আমাদের সকালের মেনুতে ছিল লুচি তরকারি এবং একটা করে সিদ্ধ ডিম। তো ব্রেকফাস্ট করার পর আমরা এখন আবার ঘুরতে এসেছি ম্যানগ্রোভ অরণ্যের দিকে। রোদ, ভীষণ রোদ, গরম তো সেই গরম লাগছে, ঘেমে যাচ্ছে পুরো একদম। হ্যাঁ, আমাদের একজন আবার জেলে আছে, আমাদের বন্ধুদের মধ্যে একজন হচ্ছে আবার জেলে, ও আবার মাছ ধরতে খুব ভালোবাসে। হ্যাঁ, এখন হচ্ছে কাঁকড়া ধরবে, তো দেখি এখন হ্যাঁ কাঁকড়া পাওয়া যায় কিনা। এত দূর তাও ঠিক ছিল, কিন্তু এখন এসে পুরো পা পুরো ঢুকে যাচ্ছে বালির মধ্যে। আরে সর্বনাশ, এই দেখো টোটন, আমাদের টোটন পুরো ফেসে গেছে কাদার মধ্যে। এগুলো কি বাঘের চাপ নাকি টোটন? এই একটা মাছ পাবে, কি মাছ? ও বেলে মাছ, গুলে, ও সেই গুলে মাছ ধরা গেল না।
কাঁকড়া বা মাছ আমরা যেটাই দেখছিলাম ধরার জন্য চেষ্টা করছিলাম। আর পাশে একটা ক্যাম্প রয়েছে, এটা হচ্ছে গোল্ডেন ক্রাউন ক্যাম্প। এটা আবার নতুনভাবে কিছু তৈরি হচ্ছে, এখানে কাজ চলছে। আর পেছনে রয়েছে আমাদের কৌশিক, আর আরো দূরে দুজন সমুদ্রের যে পাড় আছে ওই পাড় দিয়ে আরো দুজন দূরে ওই যে হেঁটে হেঁটে আসছে। আর আমরা এই যে রয়েছি এই চারজন, আমরা সামনে হেঁটে হেঁটে যাচ্ছি। এবার একটু ভাটা ভাটা এসছে, এইবার আমরা সোজা গিয়ে এবার স্নান করতে লেগে যাবো। হ্যাঁ, গুলে মাছ যাচ্ছে। ও অসাধারণ ফিলিংস, অসাধারণ ফিলিংস, ভালো লাগছে শোন এসে। কালি দীঘায় গেলে এটা কি পেতে? দীঘায় হ্যাঁ অবশ্যই সমুদ্রে স্নান করে। কি গুলে মাছ পাবি হতি? এই যে সমুদ্র, আর সব এই সমুদ্রের পাড় দিয়ে রিজার্ভ করা আছে এক একটা। আমাদেরটা আরো সামনে এগিয়ে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে। হলো নীল সাগরের পাড়ে স্বপ্নের ডানা মেলে। ভালোবাসা ঢেউ যে তোলে এই নীল সাগরের পারে স্বপ্নের ডানা মেলে। তো আমরা এখন এই সমুদ্রে স্নান করতে নেমেছিলাম, এখন আবার যাচ্ছি, দুপুরের লাঞ্চটা করতে হবে। তো চলো দেখছি আর একবার চান্স দিচ্ছি লাভার, তারপর আবার লাভছি। একটা চান্স দিচ্ছে দেখি। হ্যাঁ, যেহেতু কালকে সকালেই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো, তারপর দেখছি। তো চলো গিয়ে লাঞ্চ করতে হবে। আমাদের দুপুরের পেট ভোজনটা ছিল অসাধারণ, কারণ আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, সবজি, চিংড়ি মালাইকারি, কাতলা কারি, চাটনি, পাঁপড় এবং মিষ্টি। তো দুপুরে লাঞ্চ সারার পর আমরা আবার ম্যানগ্রোভ অরণ্যের এখানে চলে এসেছি। মানে সন্ধেবেলা একটা ইভিনিং স্ন্যাক্স খাওয়ার জন্য, কাঁকড়া বা মাছ টাছ কিছু পাই কিনা তার জন্য। এখানে অনেকে ধরে, মানে আমরা যে ক্যাম্পে আছি ওখানে বললে হয়তো দিয়ে যাবে, কিন্তু ওখানে একটু দাম বেশি, তাই আমরা হাটটার এখানে এসেছি। যদি যারা ধরে ওনাদের থেকে যদি কিনতে পারি তাহলে কমের মধ্যে হয়ে যাবে। ওনাদের কাছে ক্যাম্পে গিয়ে দিয়ে দেবো, ওরা রান্না করে দেবে, তার জন্য অল্প কিছু চার্জ নেবে। আর পেছনে সবাই আসছে, দেখি কেউ যদি সেরকম ধরে নিয়ে আসে, এরকম যদি পাই তাহলে নিয়ে নেবো। আর সূর্য আস্তে আস্তে অস্ত যাবে যাবে ভাব। আর আমরা যাচ্ছি এই যে পাড় দিয়ে, পাড় বাঁধানো আছে এখানে, এই পাড় দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে গাছগুলো আছে, এই গাছে কিন্তু অসম্ভব কাটা। আরে বাবা রে, কালারিং তো আবার। আরে সেই কাঁকড়া তো, দেখো কি সিস্টেম মাছ ধরা। হ্যাঁ, ঘুরতে এসে কারোর নেই কোনো কাজ, চল সবাই মন খুলে নাচ। আমরা যেতে যেতে একটা কাঁকড়া আমাদের চোখে পড়ে। আমাদের ওই দিকের কাঁকড়া, মানে আমাদের বাড়ির দিকের কাঁকড়া আমরা সহজেই কিন্তু ধরতে পারি, কিন্তু এখানকার কাঁকড়ার স্পিডটা দেখো। হ্যাঁ চলে গেল তো। আরে হা করিছে দেখ। খুব কামড়াই, বড় মাছ তো কামড়ালি। অ্যাকশন আস তো। এই সঞ্জয় এই দিকটাই ধরতে ধর ধর হাতে বসাই দেয়, অলমোস্ট শেষ কিন্তু। ধর কাজ সহজ আছে, ধর। হচ্ছে আমাদের গ্রুপ, এখন আমরা মাছটা সেরকম কিছু পেলাম না, পার্শে মাছ অল্প কটা পেয়েছিল, তা ওগুলো আর নেইনি। দেখি এখন ওই ক্যাম্পে যাই, ক্যাম্পে গিয়ে দেখি ওখান থেকে কাঁকড়া নিয়ে তারপরে ওদেরকে দিয়ে দেবো। ওখানে কাঁকড়া কষা আজকে সন্ধ্যেবেলা হবে, যদি কাঁকড়া পাই ওখানে গিয়ে। তো চলো যাওয়া যাক। এখন আমরা এসেছি কাঁকড়া কিনতে, আর এখানকার কাঁকড়ার সাইজ কিন্তু বেশ বড় সাইজের কাঁকড়া, আর এখানে আবার ছোট সাইজেরও কাঁকড়া আছে। আমরা যেহেতু 7 জন এসেছি এখানে, তাই জন্য আমরা ছোট সাইজের কাঁকড়া নেওয়া হচ্ছে। এক সন্ধ্যেবেলা
আমুদে মাছ আর হচ্ছে কাঁকড়া পেয়ে গেছি সন্ধ্যাবেলা খাওয়ার জন্য। এক সন্ধ্যাবেলা 600 টাকার মাছ নিয়ে নিয়েছি। তো এখন ওই ক্যাম্পে দিয়ে দেবো ওদেরকে। ওরা আমুদে মাছ কি খাবি ভাজা? মাছটা নিয়েছি, দেখো বড়, পুরো ভাঙতে পারছি না হাত দিয়ে, পুরো ডিপ ফ্রিজের মধ্যে ছিল। আর আসতে না আসতেই চা পেয়ে গেলাম হাতে, আর এদিকে বক্স রেডি আছে, বাজবে কিন্তু রাতে। এখানে বনফায়ার জ্বালানো হয়েছে, আর তারপরেই তৈরি হচ্ছে চিকেন বারবিকিউ। আর তার সাথে সাথেই আমি এবং নরেশ সবাই দূরে থাকলেও আমি আর ও কিন্তু নাচতে শুরু করে দিয়েছি। বক্স বাজিয়ে নাচ করছি, নেই কোনো ব্যান্ড। আমাদের সাথেও মেতে উঠেছে মৌসুমী আইল্যান্ড। আর তারপরেই আমাদের খাবার রেডি হয়ে যায়, কাঁকড়া কষা এবং আমুদি মাছ ভাজা। ঘুরতে এসেও এখানে একজন লাকি ব্যক্তির জন্মদিন সেলিব্রেশন চলছে, আর ওই সাইডেও সবাই রয়েছে যে যার টিমের সাথে, সবাই নিজের মতো করে আনন্দ করছে। আর আমাদের রাতের ডিনারের কথা ভুলে গিয়ে গানের সুরে মত্ত হয়ে নাচ করতেই থাকি। পরদিন সকালবেলা ব্রেকফাস্ট করার পর আমরা আমাদের এই ক্যাম্প থেকে বেরিয়ে গেলাম। আমাদের টোটো আছে, এবার রওনা দেওয়ার পালা। তো মৌসুমী আইল্যান্ড থেকে আমরা বেরোলাম, টোটো করে যাচ্ছি। এখন যাবো হচ্ছে বকখালি, 10 মাইলের ঘাটে যাবো, ওখান দিয়ে তারপরে যাব গাড়িতে করে বকখালি। আজকে বকখালিটা ঘুরে তারপরে রাতের বেলা বাড়ি। কেমন ঘুরলে অমিত, বলো কেমন লাগলো এখানে? খুব ভালো লাগলো। সকাল সকাল টিফিনটা করে বেরিয়ে গেলাম টোটোই করে। খুবই সুন্দর লেগেছে জায়গাটা, মনেই হচ্ছিল না যে ওখান থেকে চলে আসি। 2 দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আমরা সবাই মিলে খুবই এনজয় করেছি এবং ভবিষ্যতে আবারও আসার ইচ্ছা আছে। প্রথমত খুবই সুন্দর লাগলো, সমুদ্রের পাশে একটা মনোরম পরিবেশ। মনে হচ্ছে আরো 5 দিন থেকে যায়, কিন্তু উপায় নেই, সময় খুবই সংকট।